আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মেসকে আসলাম, কিছু কথা বলবো। আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে আসছে। আমরা সবাই আশাবাদী। বাংলাদেশ থেকে যারা আছেন মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করে আছেন, তারা বলবে আছেন মালয়েশিয়ার কলিং ভিসা উন্মুক্ত করে দিক যত দ্রুত পারে। এবং কি মালয়েশিয়াতে যারা আছেন অবৈধ, তারা বলবে লাগছেন আমাদেরকে যত দ্রুত পারে অবৈধদের বৈধ করার আওতায় বা কোনো প্রোগ্রাম চালু করে আমাদেরকে বৈধ করুক। আরেকটা বিষয় হলো, যারা জেলখানায় আছে তাদেরকে অতি দ্রুতই সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করুক। মানে এক একজনের এক এক একটা দাবি। তবে যাই হোক, আজকে কিছু কথা বলবো। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমাদের উপদেষ্টার কাছে পৌঁছায়। যাই হোক, সর্বপ্রথম কথা হলো ভাই, আপনারা বাংলাদেশ থেকে যারা কমেন্ট করেন ভাই মালয়েশিয়ার কলিং ভিসা অতি দ্রুতই উন্মুক্ত করে দিক, আমরা মালয়েশিয়া আসবো। তবে আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করে আছেন বা আসবেন বা আপনাদের জন্য কলিং ভিসা চালু করো, তবে অনুরোধ রইল আপনারা যারা আসবেন বা মালয়েশিয়ার কলিং ভিসা যদি চালু করে, তবে উপদেষ্টার কাছে আমার অনুরোধ যে সঠিকভাবে সঠিক নিয়মে জানি মালয়েশিয়ার কলিং ভিসা চালু করে এবং কি অল্প খরচে জানি মালয়েশিয়ার আসতে পারে। যে সকল কর্মী আসবো সীমিত খরচে জানি মালয়েশিয়া প্রবেশ করতে পারে। আর যাই হোক, সবচেয়ে কঠোর সেটা হলো মালয়েশিয়ার যে হাইকমিশন আছে তাদের প্রতি একটু কঠোর নজরদারি করা বা তাদেরকে হুঁশিয়ারি করবেন, যাতে যে কোনো কোম্পানির যদি অনুমতি দেয় তাদের ভিসার ব্যাপারে, তাহলে অবশ্যই সেগুলো যাচাই বাছাই করেই তাদেরকে ভিসার অনুমতি দেওয়া হবে বা দিবে। যদি কোম্পানির কোনো লাইসেন্স না থাকে বা কোম্পানির কোনো অস্তিত্বই না থাকে, তাহলে সেই কোম্পানির কোনো অনুমতি জানি না দেয়। এর আগের 22-এর কলিংয়ে তারা হয়তো কিভাবে কি করছে জানি না, তবে অনেক লোক আসার পরে তারা কাজ পায় নাই, কোম্পানি নাই, আসার পরে এজেন্ট ভিসা এগুলো অনেক হয়রান হয়েছে। এখন অনেক লোক কাজ পায় না, এখনও বর্তমানে অনেক লোক কাজ পায় নাই আসার পরে 2022-এর কলিংয়ে, এবং কি অনেক লোক দেশে চলে গেছে, এমনও রেকর্ড আছে। যাই হোক, আপনারা যারা আসবেন অবশ্যই ভাইবা চিন্তা বা ভালো সঠিক কোম্পানিতে আসার চেষ্টা করবেন। আর অতিরিক্ত টাকা দেয়া না আসাটাই ভালো মনে করি। যে সরকারি খরচ ওই টাকায় যদি আপনারা আসতে পারেন তাহলে আসবেন, নাহলে সিন্ডিকেটের মাধ্যমে কখনোই মালয়েশিয়া প্রবেশ করবেন না। তাহলে আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে অনেক বড় পস্তাইবেন বা অনেক বড় লস হইব আপনাদের। কারণ কিসের জন্য মালয়েশিয়ার পরিস্থিতি যে এমন একটা ভালো তা না। আরেকটা হলো, যারা মালয়েশিয়া অবৈধ আছে অবশ্যই তারাও বৈধতা চাইবে লাগছে বা তাদেরকে বৈধতা আইনা তাদেরকে বৈধকরণ দিয়া মালয়েশিয়া থাকার ব্যবস্থা করার জন্য। তবে যাই হোক, আমাদের উপদেষ্টার কাছে অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে মালয়েশিয়া যারা অবৈধ আছে তারা খুবই কষ্টে আছে বা তাদের দিক দিকে চাইয়া বা বিবেক বিবেচনা কইরা যদি একটু ফয়সালা হয়, তাহলে বৈধকরণটা যত দ্রুত পারে চালু করার জন্য চেষ্টা করব বা সবার পক্ষ থেকে আবেদন রইলে এটাই একটাই অনুরোধ, মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ অতি দ্রুতই চালু করার জন্য জানি চেষ্টা করা হয়। উপদেষ্টার কাছে এটাই অনুরোধ। আরেকটা বিষয় হলো, মালয়েশিয়ার যে জেলখানায় বা ক্যাম্পে অনেক প্রবাসী আছে, মানে সাজা শেষ হয়ে গেছে কিন্তু তাদের টিকিটের অভাবে দেশে যাইতে পারে না বা তাদের সাথে কোনো কেউ যোগাযোগ করতে পারে না। তবে তারা এখনও দেশে যাইতে পারে না। অনেক প্রবাসীরা আছে মালয়েশিয়ার আপনার ক্যাম্পে, জেলখানায় যেটার বলি, অনেক প্রবাসী আছে দেশে যাইতে পারে না একটা টিকিটের কারণে। অনুরোধ করব এই বিষয়ে কথা বইলা বা অতি দ্রুতই যারা দেশে যাদের যাদের সাজা শেষ হয়ে গেছে তাদেরকে অতি দ্রুতই সরকারি টিকিটে দেশে নেওয়ার ব্যবস্থা করা হয়। বা অনেকেই আছেন দেখা গেছে নিজের কোনো সামর্থ্য নাই দেশে যাওয়ার জন্য, দেশেও কোনো টাকা পয়সা নাই বা আত্মীয় স্বজনও নাই, তবে তাদের উদ্দেশ্য করে কথা বলবো, অনুরোধ রইল উপদেষ্টা জানি এই জিনিসটা অতি দ্রুতই
চেষ্টা করে তাদেরকে দেশে নেওয়ার জন্য, যারা ক্যাম্পে আছে সরকারি নিজ খরচে। আরেকটা বিষয় হলো, বাংলাদেশের হাই কমিশন যে মালয়েশিয়া কুয়ালালামপুরে আছে তাদেরকে অবশ্যই সতর্ক করে দিবে, যাতে অনেক প্রবাসীর সময় মতো পাসপোর্ট ডেলিভারি হাতে না পাওয়ার কারণে ভিসা থাকা সত্ত্বেও তারা অবৈধ হয়ে গেছে, কারণ পাসপোর্ট সময় মতো তারা হাতে ডেলিভারি দিতে পারে নাই বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর থেকে। এই বিষয়ে একটু নজরদারি করে সবসময় নজরদারি করব, বা চেষ্টা করবেন পাসপোর্টগুলা অতি দ্রুতই সময়ের মধ্যে, যে সময় দেওয়া হয় ওই সময়ের মধ্যেই জানি পাসপোর্টটা হাতে পায় একজন কর্মী। তবে একটা পাসপোর্টের যদি সময় লেখা থাকে 1.5 মাস বা 2 মাস, সেই পাসপোর্টটা 6 মাসেও এমন লোক আছে হাতে পায় না। কারণ কিসের জন্য পায় না, কিংবা সমস্যাটা কি, এটা আমরাও বলতে পারি না বা আমরাও জানি না। তবে এটা একান্তই যারা কাজ করে, এই লাইনে যারা কাজ করে বা যারা যে কর্মীগুলো আছে তারাই খুব ভালো জানে। তবে অনুরোধ রইল, পাসপোর্ট বিতরণের সময়টা যেন সঠিক থাকে বা সঠিক নিয়মে যেন পাসপোর্টটা একজন কর্মী হাতে পায়। তার পাসপোর্টটা হাতে পেলে তে সময় মতো ভিসাটা লাগাইতে পারে। দেখা গেছে একজনের ভিসার মেয়াদ আছে 3 মাস, সে 6 মাস আগে পাসপোর্ট বানাইতে দেয়, অথচ সে পাসপোর্টটা সময় মতো হাতে পায় না। পাসপোর্টটা সময় মতো হাতে না পাওয়ার কারণেই সে ভিসা লাগাইতে পারে না বা মালয়েশিয়ার ইমিগ্রেশন তাকে ভিসা দেয় না। যাই হোক, অনুরোধ রইল, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন।